মায়ের গলার গান দিয়ে শুরু হচ্ছে ব্লগটা। আমার গান গাইও তাও ভুলভাল লিরিক্স। তো যাই হোক, চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, তার সাথে একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা পেরিয়ে গেছে। আসলে এখানে আসলেই কি হয়, সকালবেলা উঠতে মানে ঘুম থেকে অনেকটাই দেরি হয়ে যায়। আর মাও আমাকে সকালবেলা ঘুম থেকে ডাকে না, ভাবে যখন উঠবে উঠবে, আর এদিকে নিজেরা চা খেয়ে নেয় আর তারপরে আমাকে একা একা চা খেতে হয়। তো আজকেও সেটাই হয়েছে। আর এখানে মাসিমণি এসেছে, মাসিমণি আর মা দুজনে মিলে বসে বসে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। কি আমার সামনে প্ল্যান করছে আর বলছে যে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি বাদ। তাহলে কিরকম লাগে বলো তো? আর তো দেখা যাক এরা কত দূর পর্যন্ত প্ল্যান করে তারপর ক্যান্সেল করে। কারণ প্ল্যান তো করছে ক্যান্সেল করার জন্যই, আদৌ যাবে কি না যাবে তার ঠিক নেই। শীত পড়েছে, শীত পড়লেই একটু বাঙালির মনটা ঘুরু ঘুরু হয়ে ওঠে, এটাই হচ্ছে ব্যাপার। আর এবছর আমার মন থেকে একদম ঘুরু ঘুরু সব বাদ দিয়ে দিতে হবে, এটা বলছে, কিন্তু আমার একদম মানে ওইটা করার ইচ্ছা নেই। আমারও ঘুরতে যেতে ইচ্ছা করছে, এটাই হচ্ছে ব্যাপার। কি হবে, নীলকে নিয়ে ঘুরতে যাবো, ওরও তো ঘোরা শুরু হবে, কিন্তু বলছে এখন যাওয়া যাবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। তাকে নিয়ে প্ল্যান হচ্ছিল, সেই আরেকজন সদস্য সশরীরে উপস্থিত হয়ে গেছে। এবার প্ল্যানটা ভালো মতো জমবে। তোর ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে নীল, ঘুম পাচ্ছে তোমার? এই একটু আগে দেখি তুই ঘুম থেকে উঠেছিস, আবার ঘুম পেয়ে কি করে তোর ঘুম পায়? আর কাজ নেই, খালি ঘুম আর খাওয়া আর হিসু করা, খালি ঘুম খাওয়া। হ্যাঁ, কত ঘুমবি তুই? নীলের সাথে ওর একটা দিদি দেখা করতে এসেছে, আর কি হাসি দিচ্ছে নীল, দিদির সাথে খুব মজা লাগছে। বাবারে, ওরে বাবা, দিদিকে খুব পছন্দ হয়েছে নীলের। বাবারে, এটা আমাদের একটা স্পেশাল গেস্ট, কবে থেকে আসবে আসবে করছে ভাইয়ের সাথে দেখা করতে, কিন্তু আসার সময় করে উঠতে পারছিল না, কারণ আমার বিশাল চাপ, পড়াশোনার চাপ খুবই। আজকে একটু সময় করে ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। কথা বলছে, দেখেছো? এমনি কথা বল, তোমার নাম কি? ও এমনি হাসছে, কথা বল, কথা বল, কথা বল না, তাও তোমার নাম কি? কি তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? ভালো আছো? ভালো আছো? কি করছো? কি করছো? কি খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? যদি কপালটা এরকম করে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তুই যেটা করছিস ওটা যদি কপালটাই করিস এক্ষুনিও ঘুমিয়ে পড়বে। আবার দেখছে কে কথা বলছে এদিকে। খুব বাজে মেয়ে, খুব বাজে ছেলে, এটা খুব বাজে ছেলে। খেয়েছো তুমি? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? 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 কেমন আছো? কেমন আছো? কেমন আছো? তো আমাদের বাড়িতে এখন মান্তুরানি এসেছে নীলের সাথে দেখা করতে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টেক, সেকেন্ড নয় মানে থার্ড টেক, ওই জন্য ও হেসেই গড়াগড়ি খাচ্ছে। আগে একবার ভিডিওটা করলাম, তারপর দেখলাম চুলটা এখানটা উঠে আছে, এমনি খেপি হয়ে আছে, আরো যদি খেপি লাগে ব্লগে সেটা কি ভালো লাগে? তো ভাবলাম আবার একবার ভিডিওটা করি চুলটা ঠিক করে নিয়ে।
তো যাই হোক, মান্তু রানী এসেছে নীলের সাথে দেখা করতে। আর মান্তু হচ্ছে আমার পাশের বাড়ির আর কি একটা বুনু। ও হচ্ছে ছোটবেলা থেকে আমার সাথে খেলা করতে ভীষণ পছন্দ করতো, আর এখন নীলের সাথে খেলা করছে। আসলে ও যখন ছোট ছিল, আমাদের এখানে সেরকম কোনো মানে ওর সমবয়সী বাচ্চা ছিল না যার সাথে ও খেলা করবে। তো তার কারণে ও আমাকে ডাকতো ওর সাথে খেলা করার জন্য। আর ও মনে করতো আমি মানে আমাকে বড় ভাবতো না, ও ভাবতো আমি ওরই বয়সী। ও যেভাবে খেলা করবে আমাকে ওর সাথে সেভাবে খেলা করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যবে থেকে এসেছি ও নীলের সাথে দেখা করতে আসবে আসবে করছিল, কিন্তু সময় করে উঠতে পারছিল না। তো আজকে এখন আর কি এসেছে একটু নীলের সাথে দেখা করতে, খেলা করতে। এই হচ্ছে ব্যাপার। আর আমার এখনো স্নান টান হয়নি, নীলকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পরেই আর কি ভিডিওটা করছি। আর আমি এবার যাব স্নান টান করতে। এইটা শিব বাবা হয়েছে আর এটা মা কালী হয়েছে, ওই জন্য বুকে পা তুলে দিয়েছে। এটা মান্তুর বক্তব্য। এটা মান্তুরই বক্তব্য ছিল। আমি এখন শিব বাবা হয়ে গেছি পুরোপুরি। হ্যাঁ একদম গুড, ভেরি গুড। তো স্নান হয়ে গেছে আর এখন একটুখানি রোদে দাঁড়িয়ে চুলটা শুকনো করছিলাম। আর মান্তুও চলে গেছে অনেকক্ষণ আগে ভাইয়ের সাথে খেলা করে। আর আজকের দুপুরটা হয়ে গেছে একটুখানি স্পেশাল। তার কারণ ওই যে সকালবেলা সবাই মিলে বসে প্ল্যান করছিল কোথাও ঘুরতে যাওয়ার। এবার তখনই আমি বললাম যে হয়তো আদৌ কোনো ওদের প্ল্যান হবে না। তো সেরকমই কিছুই প্ল্যান হয়নি, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আজকে মা বললো যে আজকে দুপুরবেলা একটুখানি আবুল তাবুল বিরিয়ানি করবো, আর সেটা সবাই মিলে বসে ছাদে খাবো। তো এটাই হচ্ছে মানে একটুখানি ওই ফিস্ট ফিস্ট ব্যাপার হবে। আদতে কোনো ফিস্ট তো হচ্ছে না, কেউ করছেও না। তো তার জন্য বললো যে সবাই মিলে ছাদে বসে খাবো, একটুখানি এনজয়মেন্ট হবে এই আর কি। এবার সবাই বলতে বেশি কেউ না, শুধু ওই রানু আসবে। রানু একবার বাড়ি গেল, বললো আমি একেবারে স্নান টান করে আসি। ও বাড়ি গেল। আর একটু আগে দিদা এসেছে, দিদাকে মাই ফোন করে ডাকলো, বললো কালকে তো আমি বাড়ি চলে যাব, তো যদি দেখা করে তার জন্য দিদা এলো। আর দুপুরবেলায় রীত আসবে এই আর কি। আর যারা ভাবছো যে রানু কে, রানু হচ্ছে আমার একমাত্র মাসির মেয়ে। ওই যে যাকে বলি নীলের বরদিদন, সেটা হচ্ছে আমার একমাত্র মাসি, আমার একটাই মাসি। আর মাসির মেয়ে হচ্ছে রানু। আর বলতে না বলতেও চলেও এসেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যালো গাইস, বিরিয়ানি খালো। তো আমরা দুজনে আগে ভাগে ছাদে চলে এসেছি একটা দুটো জিনিস নিয়ে। এখনো সবাই আসেনি, সবাই আসলে তারপর খাওয়া দাওয়া শুরু হবে। কথা বলছো কেন? আগে তো চিকচিকিটা পা দিবি। কে এসেছে এটা? এ তো আসার কথা ছিল না, মাম্মা। এ তো আসার কথা ছিল না। মাম্মা বলে, মাম্মা তুমি কি করছো এখানে? হিচকি উঠছে আমার, আমার খিদে পেয়ে গেছে। এই ওরে বাবা, বাবা চোখে রোদ লাগছে। এটা কে এলো এই তো। ছাদেতে? পুরো চোখে রোদ লাগবে না তো। ঘুরিয়ে দাও না তাহলে, তুমি ওদিকে যান, ওদিকে তো লাগবে না। এত আলো। কিন্তু কোথায় এসছো বাবা? হে, তোমার তো এখানে আসার কথা ছিল না, এখানে তোমার আসার কথা ছিল না, তুমি কেন এসছো? বাবারি, ওই কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? ও তো খেয়েছে। কি মজা গো। ওই ছোট বোতলটা। এই যে তোমার ওই কোমর বিছা, ওটা আমার সব ভিডিওতে আসতেই হয়। আচ্ছা না, আচ্ছা না। চিৎ পতাং হয়ে পড়ে আছে, চিৎ পতাং, চিৎ পতাং। আপনি এখানে ছায়ায় বসবেন, এনার রোদ পছন্দ নয় সব। ঠিক আছে তো? চল আঙ্কেলকে দিবি। ও, সেই গন্ধ উঠেছে একদম। পেলি রানু? পেয়েছি? ঠিকঠাক আছে তো? মারবো। দুষ্টু করা। দাঁড়া একসঙ্গে দুষ্টু করা। শুধু দুধ ছানা হবে তুমি।
আরো আগে নামিয়ে নিলে ভালো হয়। লিখতে বলবো যেখানে নীল। তো আমরা এখানে সবাই আছি, কিন্তু দিদা আসেনি, কারণ দিদা হচ্ছে যে বিরিয়ানি খাবে না, কারণ দিদা হচ্ছে যে মাংস খায় না, ওই জন্য। আর ওইখানে আমার ছানাটা শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখছে। তো চলো সবাই মিলে একসাথে লাঞ্চটা করে নিই। কথা বলো। কেমন লাগছে রানু? দারুণ ছাদে বসে বিরিয়ানি, আর বিরিয়ানির টেস্ট কেমন? খুবই ভালো। বলি বাবলি কি হলো গো? আমি একটু খেয়ে দেখি। কেমন হয়েছে? বলে এখনো কেউ আসেনি ছাদ থেকে, আমরা দুজনে আগে আগে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাবারে এবার 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 উল্টে যাবে, এবার ছেলেটা উল্টাতে শিখবে রে। একটুখানি উল্টালো। তো চলো তাহলে আজকের মতো টাটা টাটা করো, টাটা।